আরে মেয়ে, তুই যত বড় জজ সাহেবের মেয়েই হস, তুই কি আমার ছেলেকে নিয়ে যাবি? আমার ছেলে যে কত সাধনার। আম্মু, আমার চ্যানেলে তো 20,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। সেই কারণে আমার শাশুড়ি মাইনা নেই আমাকে। এই নাকফুলটা নিয়ে আসছিলাম তার জন্য। বড় বৌমা গেছে মঙ্গলবার, এই আয়সা এইবার বাড়ির থেকে ফিরে আসা আমার ছেলেকে নিয়ে সে বাসা ভাড়া করে চলে যাবে, সব ব্যাগটা গুছিয়ে ফেলছে। আর ছোট বৌমা বলছে আমার জীবন থাকতে আমি যাবো না আমার মাকে ছেড়ে। ছোট বৌমা তুমি কি যাইতা ব্যাগ গুছিয়ে আমার থিয়া? বড় বউ শয়তানি করে বাবার বাড়িতে রইলো, তারপরে তারে দিনের পর দিন এইভাবে কষ্ট দিল, সেইগুলো আমার জামাইয়ের গায়ে লাগে না। সেই বোর্ডে পাশে বসে আবার ভিডিও করে। আমি মৃত্যুর মুখ থেকে ফিরে সেই তো আমার জামাই আমাকে নিয়ে পর্যন্ত তার পাশে বসে রেখে একটা ভিডিও করলো না। আজকে বড় বৌমা আসার পরে আমার ছেলে আমার কাছেই আসে না, দরজা আটকে ঘরে বসে থাকে। আমার ছেলে অজ্ঞান হয়ে যায় বড় বৌমাকে পেয়ে, বড় বৌমা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আম্মু, আমার চ্যানেলে তো 20,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। মা, তোমার স্থান তো আমার পায়ে না, তোমার স্থান আমার বুকে। আমি একদিনই বলছি না তোমাকে মেয়ে হিসেবে গ্রহণ করে নিয়েছি, তোমার স্থান সারা জীবন আমার বুকেই থাকবে। আশা করি তুমি আরো বড় হবা, মায়ের দোয়া তোমার পাশে আছে, তুমি বড়ই হবা। দোয়া করবেন আর সবাইকে বইলা দেন আমার চ্যানেলটা যাতে বেশি যে বেশি 20,000 মানুষ তোমার সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক ধন্যবাদ আমার বউকে সাবস্ক্রাইব করার জন্য। আমি অনেক হ্যাপি আজকে আমার মনের মতো আমি বউ পেয়েছি। আরেকটা কথা গাইস, আম্মু বলছিল যে মিষ্টি খাওয়াবে আপনাদেরকে, যদি আম্মু কাছে পাই তো আসলেই মিষ্টি খাওয়াইতো, কিন্তু এটা তো সম্ভব না। বিভিন্ন প্রান্তের মানুষজন আমার সাবস্ক্রাইবার আছেন, তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর সবসময় আমার পাশে এইভাবেই থাকবেন আপনারা। আরেকটু কথা বলি, এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন বড় বৌমাকে কেন ভালোবাসি না, সে জবাব দেওয়ার জন্য একটু বসি। আমার তো অনেকক্ষণ দাঁড়ায় থাকা যাবে না, আমি বসে একটু কথাটা বলি আপনাদের সাথে। আমি অফিসে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, যখন বৌমা বলল আম্মু আমার 20,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, সেসব আমি খুশির ঠেলায় ভলকে বসে বললাম না একটু কিছু বলতেই হবে, না বললে তো মনটা ভালো লাগবে না। যাতে আমি একটু আগে ফেসবুকে বলেছিলাম 20,000 সাবস্ক্রাইবার হইলে মিষ্টি খাওয়াবো। তাই মূল কথায় আসি এখন। আজকে আপনারা সবাই বলবেন ছোট বউকে নিয়ে এত মাতামাতি কেন করি? তার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য মাতামাতি করি না, সে শুরুর থেকে আমার মন জয় করে নিয়েছে, সেজন্য তাকে আমি ভালোবাসি। আমার বড় বৌমা যে সঙ্গে আসছে আমার কাছে, সে সময় বলছিল আম্মু আমি রান্না করতে পারি না, শুধু তরকারি কাটতে পারি। আমি অফিসে যাওয়ার শুধু একটু তরকারি কাটা কোনো দিন করছে, মন ভালো থাকলে কোনো দিন করে নাই। সে ওয়াকম্যান কানে দিয়ে শুয়ে থাকতো খাটের উপরে। সাকিব মানা করছে, সাকিবকে সে ভালোবাসে, আমাকে ভালোই বাসে না। আমার যে একটা ছেলে, আমার যে ভালোবাসা পাওয়া দরকার, আমার যে মেয়ে নাই, সে অভাবটা কে পূরণ করবে? যদি মেয়েরে ডাক দিয়ে দৌড়ে আসে তো মার মনটা যে কত খুশি লাগে সে বুঝে না। যেদিন আমার বৌমা আমার বাসায় আসবে সেদিন আমি আসার সময় একটা গোল্ফ জামা কিনে নিয়ে আসছি, যাতে রাজরানীরা যেরকম চেয়ারে বসে ছবি তোলে। তা আমার তো রাজরানীর কপাল না, আমার তফিকে যেতটুকুই আছে আমি সেতটুকুই তার জন্য একটা সামর্থ্য অনুযায়ী তার একটা গোল জামা এনেছিলাম। আর এই নাকফুলটা নিয়ে আসছিলাম তার জন্য। নাকফুলটা পরাইয়া তাকে রানীর মতো বসে আমি একটা ছবি তুলবো তার পাশে। সে আমার কোনো কথাই শুনলো না। সাকিব মানা করছে, সাকিবের সাথে ওয়াদা করে আসছে সে নাকফুল পরবে না, নাক ফোরাবে না, সে সাকিবের বাসায় থাকবে, শুধু সাকিব হয়ে সাকিব যা বলবে তাই। আরে বাবা, তার সাকিবের হয়ে থাকবা ভালো কথা, সাকিবের মা কি দোষ করছে, সাকিবের বাবা কি দোষ করছে? সাকিবের বাবা কোথায় বৌমা পাবে, সাকিবের মা কোথায় বৌমা পাবে, কাকে নিয়ে থাকবে? তার কি একবারও চিন্তা করা উচিত ছিল? তা করেনি। 2 বছর পরে আল্লাহরে কি হুকুম, আমার ছোট বৌমাকে যেভাবেই হোক মিলিয়ে দিল। তো এটা বলা গর্ব না, আল্লাহর হুকুম থাকলে গাছের পাতা হিলে না। আল্লাহর হুকুম আছে বিদায় এই বৌমা আমাকে আল্লাহ মিলিয়ে দিয়েছে। যেভাবেই হোক, যে প্রান্তে যেভাবেই কষ্ট করে আসুক, আসছে। 3টা মাস ওরে বাড়াবাড়িতে রেখেছি, অনেক গরমে অসিদ্ধ হয়ে গেছে, ফ্যান দেই নাই। কষ্টের ঠেলায় চলে যাক, আমার বড় যাতে কষ্ট না হয়। হয়তো উতাসের ঠেলা বান্ধবীকে নিয়ে আসছে, আজকে যে কত কষ্ট হবে সে হয় বুঝে নাই। না বুঝার পরে সে আমার ছোটো বৌমার কাছে যেতে দেয় না, আড়াল করে ধরে রাখে, যদি বৌমাকে আনলে নিয়ে যাবো দিয়ে আসবো, সে দিতে দেয় না। বান্ধবীকে এত ভালোবাসে, বুঝছেন? তাই আমি আর কি করব, যেভাবে হোক 3 মাস পার করে দেখলাম আর সহ্যের বাইরে। পরে ওকে জিজ্ঞাসা করলাম মা তাই আসছই যেমন, তুমি একটা বেবি নিয়ে নাও, আমার ঘরে নায়নাত করে নেয়। আমি খুশিকে কত বলি, সে নায়নাত করে নেয় না। খুশি আমি নাক ফোরানোর জন্য, পার্লারে নেওয়ার জন্য অনেক যুদ্ধ করছি। সে ওয়াদা করে আছে সাকিবকে নিয়ে আলাদা ভালোবাসায় থাকবে আর সে নাকফুল পরবে না। এই 2টা ওয়াদা সে করে আসছে, আমার কাছে থাকবে না। আরে মেয়ে, তুই যত বড় জজ সাহেবের মেয়েই হস, তুই কি আমার ছেলেকে নিয়ে যাবি? আমার ছেলে যে কত সাধনার, কত কষ্টের, কত কষ্ট করে আমি ছেলেকে পালছি, সে কি একবারও জানো নাই? তুমি আসছো মুখের কলা, স্বামীকে পাইছো
লইয়া বাসা ভাড়া করে নিয়ে যাবে। তারপরও সে ক্ষান্ত হয়নি। আমি এখন হজে যাব নিয়ত করছিলাম, 27 সালে হজে যাব, কিছু টাকা জমে চাকরি ছেড়ে দিব। এই মুহূর্তে আমার ছেলে নর্থ সাউথে চান্স পাইছে, বলে কি মা ভালো জায়গায় যদি আমি পড়ি আমার 2 বছর গ্যাপ পূরণ হয়ে যাবে, আমার আর কষ্ট হবে না, আমারকে তুমি ভালো জায়গায় যদি ভর্তি করো, আমার পড়লে আমার কাজে লাগাইতে পারবো পড়াটা, তুমি আমার নর্থ সাউথে যদি ভর্তি করো তাহলে আমি পড়বো, নাহলে পড়বো না। মায়ের কাছে যদি একটা ছেলে বলে এরকম করে, কোনো মা কি পারে যত কিছুর বিনিময়ে হোক তাকে চাবেই লেখাপড়া করাইতে, যাতে সে ভুল পথের থেকে ফিরে আবার নতুন করে নতুন জীবন করতে আসছে। সেই মুহূর্তে আমার পাশে ছোট বউ দাঁড়াইলো, আম্মু তুমি যদি না পারো আমি করবো, আমি সহযোগিতা করবো, আমি আমার স্বামীকে ভর্তি করাই দেবো, তোমার মনের আশা আমি পূর্ণ করবো। তা আমি কাকে ভালোবাসবো, বড় বউকে না ছোট বউকে? এক। আর দ্বিতীয় কথা শুনেন, আজকে আমার বউটারে অসুস্থ দেখেছেন, আজকে আমার বউটা 7 দিন আসে পড়ছে, 7 দিন না 6 দিন হয়েছে আসছে, অন্তক আমার একদিন রান্না করে খাওয়ায় নাই, বলে নাই আম্মু তোমার কি লাগবো, কি পছন্দ হয়। অথচ সে বান্ধবীকে দেখে স্বামীকে নিয়ে রং রং করে বেড়াচ্ছে, অথচ আমার কাছে একবারও আসে না। আর ছোট বৌমা কাছে আমাকে পাও ধরে সালাম করতে আসছে, আমি কাকে ভালোবাসবো? আমার কলিগরা বলে আপনি ছোট বউকে কেন প্রাধান্য দেন, বড় বউ কেন দেন? আরে আমার মা, আমার মনে কাকে ভালোবাসবো না এটা আমার একমাত্র ব্যক্তিগত ব্যাপার, এটা তো কেউর ব্যক্তিগত ব্যাপার না। ছোট বউ আমার, বড় বউ আমার ছেলেকে ভালোবাসে বড় বৌমা, মনেও না। আমার বৌমা ছোটটাই বড় ছেলেকে ভালোবাসে, বরংস আমার ছেলে অজ্ঞান হয়ে যায় বড় বৌমাকে পেয়ে, বড় বৌমা করে। অথচ বড় বৌমা একবারও ভালোবাসে না। যদি একবার ভালোবাসতো 7 মাস কোনো স্বামীকে ছাড়া সে থাকতে পারে না, কখনই না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। এক। দ্বিতীয় হচ্ছে, আমি যে সময় বিয়ে করছি, আমারও প্রেমের ভালোবাসার বিয়ে, আমি যখন বিয়ে করছি সে সময় আমার স্বামীর ওয়াদা ছিল, আমার একটি ননদ আছে, ননদকে সবচেয়ে বেশি ভালোবাসে, ভাই বোন 7 জন, তার চেয়ে সে বড় মেজ ননদটাকে অনেক ভালোবাসে। আমার শাশুড়িকেও কোনো কষ্ট দিতে মানা করে নাই, বলছে আমার এই বোনকে কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো না। সে ওয়াদা পালন করতে যাইয়া আমি তার বাড়িতেই গেলাম না যে ননদের সাথে বাঁচবো। এই ননদই পরীক্ষার দিন পরীক্ষা দিতে যাবে, বলে কি আমাকে আম্মু ভাবি তুমি আমার সব কিছু, তোমার জীবন, তোমাকে ছাড়া আমার কেউ নাই, তুমি যদি আমার পরীক্ষাটা দিতে ফর্ম ফিল আপ করতে টাকা দাও তাহলে আমি ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা দিয়ে প্রতিষ্ঠিত হতে পারবো, আমার অনেক স্বপ্ন। সারা বছর আমার বাবাকে দিয়ে প্রাইভেট পড়াইছি, টাকা নেই। আবার আমার বাবা ছিল প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আমার খালুজি ছিল হাই স্কুলের অঙ্কের টিচার, 2 জায়গায় ওরে পড়াইছি, একটা টাকা নিতে দেই নেই। পড়াই ওরে মেট্রিক পরীক্ষা দেওয়ার ফর্ম ফিল আপের টাকাটা কোনো বেলাতে কোনো সমস্যায় আমার জামাই আদম ব্যবসা করে অনেক বিপদে পড়ে গেছিলো, তাদের এই মুহূর্তে সামর্থ্য ছিল না তাকে পরীক্ষা দেওয়ার মতো। আমার টাকা দিয়ে আমি ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেওয়াইয়া, পরীক্ষার সাথে সাথে আমার প্রতিষ্ঠানে আস না, আমার বেডে রেখে ওকে কাজ শিখাইয়া জব দিয়ে আজকে সংসারে ওর সংসার করে দিছি, যাতে সুন্দরভাবে থাকতে পারে। সেই ননদ আজকে আমাকে ভাবি ডাকে না। আমি একটা গরিব মানুষ, আমারকে তার পাত্তাই লাগে না, তাই ভাবি বলতো দ্বিধাবোধ লাগে। আজকে একদিন আমার ছোট বাবু অনেক বড় হয়ে যাবে, সেদিন আমাকেও মা ডাকতে তার দ্বিধাবোধ লাগবে, সেজন্য কথাটা আগেই বলে রাখলাম। না এটা আমার ননদও বলছে, তুমি ভাবি তুমি ভাই, তোমাকে ছাড়া আমাদের পৃথিবীতে কেউ নাই। আজকে সেই কথাটা বলার একটাই দুঃখে, অনেক দুঃখে বলছি, মা তুমি বুঝবা না আমার দুঃখে জর্জরিত। একটা কাজ এই জন্য করে নেই, আরেকটা কাজ করেছে, আমার ছেলেটা ছোট, 1.5 বছরের বাচ্চা, আমি বাচ্চাটা নিয়ে যে সময় ডিউটি করি আমার বাচ্চাটা অনেক কষ্ট হয়ে যায়, দুধ খাওয়াতে পারি না, কান্না করে। আমার বাবা একটা সরকারি জব করে, বাবার রান্নাবাড়ি করে দিয়ে আমার মারা আসতে হয়, আবার প্রতি বৃহস্পতিবারে বাবা বাড়িতে আসে, আমার বাচ্চাটা কোলে নিয়ে আমার মা বাসায় চলে যায়, শুক্রবার থাকে, শনিবার আবার আমার স্টেশনে হাজির হয়। মায় বলে কি মা আমার আর কষ্ট সহ্য না, তুই আর বাচ্চা দিস না, যদি সাকিবরে মানুষ করতে হয় মানুষের মতো মানুষ করে দিতে আমার নাম থাকে, আমি সাকিবকে ফেলে দিয়ে গেলাম। তারপরে আমার মা ঠিকই 1.5 বছর বয়সে কয় মা তুই যদি পারস, মন শক্ত করতে পারস, তোর ছেলেকে আমার কাছে দিয়ে দে, আমি বাচ্চা যত্ন করি রাখবো, তুই নিয়ে দুধ কিনা দিয়েছে, আমি আলগা খাওয়ারে পালমু, তোর ফাইলা দিই। অথচ আমার শাশুড়ি মা আমার হোস্টেলে থাকে, আমার প্রতিষ্ঠানে থাকে, রুগীদের কাছে যাইয়া পান খায় আর বলে ভাবি ভালো আছেন, খালা ভালো আছেন, অথচ আমার ছেলেকে কোলে লয় না। অথচ তার একমাত্র ছেলের একমাত্র সন্তান, শুধু আমি স্বামীর ভালোবাসা পাইতে চাইছি, সেই কারণে আমার শাশুড়ি মাইনা নেয়নি আমাকে। অথচ একটা মূর্খ মহিলা, অশিক্ষিত না, গ্রামের একেবারে রাজধানীও না, সে মতো মহিলা আমাকে মেনে নিতে পারে নাই। আমার বাবা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, তার মেয়ে আমি সুন্দরের রূপে গুণে কোনো দিক দা কম না। কারণটা কি জানেন? আমার বাবা বড় লোক, তাকে হিংসা করবে তার কারণে আমাকে মেনে নেয়নি। যাক মেনে নেয়নি, আমি এই জন্য আমার শাশুড়ি মাকে দেখাই আমি 2টা বউ নিয়ে সংসার করে আজকে খেতেছি। আল্লাহ এমন করে 2টা মেয়েই দিয়েছে, আল্লাহ
একটা মুখ খুলে কিছু বলে না, আর একটা সব কিছু ঠাস ঠাস বলে দেয়। এই জন্য আমি বেশি ভালোবাসি ছোট বউকে। ছোট বউ আমার মতো, আমি কখনো কাউরে ডরাই না, আমি সবসময় এগিয়েই গেছি, আল্লাহ আমার এগিয়েই নিছে। আমার ছেলে সোনার টুকরে ছেলে, আমি মা, আমি পালছি, আমি জানি আমার ছেলেটা কিরকম। মা ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না তার সন্তান কে কেমন। আমি জানি কেন, আমি চাই যে সময় ক্লাস 5-এ পড়ে সে সময় আমি এখানে বাড়ি করি। বাড়ি করার পরে আমার ছেলেকে নিয়ে এইবার চলে আসছি। এইবার চলে আসার পরে আমার ছেলেটা সবসময় আমার বাউন্ডারির উপরে বসে থাকতো, একা রুমে থাকতো না। বইতে সন্ধ্যা হইলে আমি আসতাম 8টা বাজে, ছেলে 7টা বাজে অন্ধকার হয়ে যেত, কাউ রুমে যাইতো না। গেলে মানুষে কি না কি বলে, কি আম্মু সমস্যা নাই, তুমি আমার ফোন দিয়ে দাও, তুমি ফোন দিও, তাহলে তোমার রাস্তার থেকে তুমি এগিয়ে নিয়ে আসবো। এরকম করে 60টি বছর আমার ছেলে জীবন কাটে একে একে পথে গিয়ে এতটুকু পর্যন্ত আসছে। আমার ছেলেকে কেউ সহযোগিতা করে, কোনো আত্মীয় স্বজন না। আমার ভাই বোনটা দিছে 1 দিন 2 দিন 3 দিন, এরকম সবসময় পাশে কেউই থাকে নাই, একাই বড় হয়েছে। তো বড় হওয়ার সময় আমার স্বপ্ন ছিল যে সময় আমার ছেলে বড় হয়ে যাবে, ইন্টার পাস করবে, সে সময় আমি বিয়ে করে দিব, তাদের একটা সঙ্গী হবে। সারা জীবন একা বাস করছে, এমন একটা বউ মিলাই দিল আল্লাহ দিলে, ছেলে মার কাছে আসতে দেয় না। আমি জানি আমার ছেলেটা কত ভদ্র, কত ভালো মানুষ। মানুষের এই পর্যন্ত তার 23 বছর চলে কেউ 50টা টাকাও নষ্ট করেনি, এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো। দ্বিতীয় হয়েছে, আমার যে সময় আমি অসুস্থ হয়ে আমি আমার অফিসে পড়ে গেছি, আমার স্বামীর আগে আমার ছেলে গিয়া টপকে আমার কাছে হাজির হয়েছে, আমাকে কাঁধে করে নিয়ে আসছে। আম্মু কি লাগবে, কি হয়েছে তোমার পায়ের ভিতরে মোপ মালিশ করে বাবাকে কালীবাজার পাঠাই দিল, সে আমার কাঁধে করে ধরে নিয়ে আসলো। আজকে বড় বৌমা আসার পরে আমার ছেলে আমার কাছেই আসে না, দরজা আটকে ঘরে বসে থাকে। বৌমা পাইলে যে মানুষ কি হয়ে যায় তা কল্পনার বাহিরে, তা বলতে পারবেন না। সে সহযোগিতার পথে আগে আসলো আমার ছোট বৌমা। আল্লাহ আমাকে ছোট বৌমাকে যে কি রহমত মিলাই দিয়েছে তা বোঝার মতো না, বলার মতো না। নার্সারিতে ভর্তি দিন আমার টাকা ছিল না, সে তার বাবার দোকানে যাইয়া চা পয়সা সব গুছিয়ে রেডি করে, সকালে ফাইল রেডি, সে চলে যাবে নার্সারিতে ভর্তি করাইতে। তো এরকম লক্ষ্মী বৌমা কয়জনে পায়? বড় বৌমা গেছে মঙ্গলবার, এই আয়সা এইবার বাড়ির থেকে ফিরে আইসা আমার ছেলেকে নিয়ে সে বাসা ভাড়া করে চলে যাবে, সব ব্যাগটেক গুছিয়ে ফেলছে। আর ছোট বউ বলছে আমার জীবন থাকতে আমি যাবো না আমার মাকে ছেড়ে। ছোট বউকে না বড় বউকে, আপনারা অনেকে বলেন অনেক কিছু, আপনি বড় বউকে অবহেলা করেন। অবহেলা করি না, তার কার্যক্রমে অবহেলা হয়। অবহেলা কি মানুষের মন থেকে আসে? অবহেলা কার্যক্রমে মন থেকেই এসে পড়ে। ওকে আমি কেন ভালোবাসবো? ওকে আমার পেটে ধরছি, ওকে পেটে ধরি না, হয়তো পিঠেরই, হয় যেমন পিঠার হয় পিঠেরই। তা কেন ভালোবাসি? ভালোবাসার কিছু যোগ্যতা লাগে, গুণ লাগে। সে আমার ছেলেকে ভর্তি করাই দিয়ে আসে, আর সে ছেলেকে নিয়ে বাসা ভাড়া করে চলে যায়। তো কাকে আমি ভালোবাসবো বলেন? আপনারাই জানান আমাকে। আপনারা তো কেউ ভালোবাসতেন নেই কারণে হইতাছে আপনাদের সাথে যুদ্ধ করে সতীন নিয়ে আসতে পারছে। তুমি কি যাইতা ব্যাগ গুছে আমার থিয়া? আর বড় বাবা ব্যাগ গুছে চলে যায়, তা কেমন করো, কেমন করে ভালোবাসি বলো? বাদ দেন, আর এসব ভালো লাগতেছে না। আমার 20,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আমার কেক কখন আইনা দিবেন বলেন? আমার তোমার কেক বানানোর সব জিনিসপত্র আমি এনে দিয়েছি, তুমি কেক বানাইয়া আমি কালকা কাটটা তোমার সেলিব্রেশন করে দিব। এত সুন্দর করে বানানো যায় না? ইউটিউবের লোগো থাকবে, তারপরে 20,000 সাবস্ক্রাইবার লেখা থাকবে, একটু সাজানো গোছানো সুন্দর থাকবে। আমি মৃত্যুর মুখ থেকে ফিরে সেই প্রথমবার আমার শাশুড়ির পাশে বসে ভিডিও করলাম, অথচ আমার জামাই আমাকে নিয়ে পর্যন্ত তার পাশে বসে রেখে একটা ভিডিও করলো না। অথচ কালকে ঠিকই তার বড় বউকে পাশে নিয়ে 2 জামাই বউ মিলে আমার নামে কত উল্টাপাল্টা আজগুবি কথা বলে ভিডিও বানিয়ে সে ভিডিও আপলোড দিল। আমি কেমন আছি, আমি যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম, কিচ্ছু জানানো হয় নাই। মানে আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথাই নাই। তার বড় বউ পাইছে তো সে দুনিয়াদারি সব কিছু ভুলে গেছে। আমার একটা আপডেট পর্যন্ত আপনাদেরকে জানানো হয় নাই। আপনারা অনেকেই জানতে চাইছেন, এখনও জানতে চান যে আমার শারীরিক অবস্থা কেমন, আমি সুস্থ হয়েছি কিনা। আমি কিন্তু এখনও পুরোপুরি সুস্থ না, তারপরেও ওই যে মোটামুটি সুস্থ হওয়ার পরেই কিন্তু আমি ভিডিও করা শুরু করছি। প্রায় 1 সপ্তাহ পরে কিন্তু আমি ভিডিওতে আসছি। টানা একটা সপ্তাহ আমি কোনো ধরনের কোনো ভিডিও করতে পারিনি, আমি এত পরিমাণে অসুস্থ ছিলাম। আমার শাশুড়ি যদি আমার পাশে না থাকতো, সে তো 5 দিনের ছুটি নিছে। আমার মনে হয় ওই যে মৃত্যুর মুখ থেকে আমি আসছি না হসপিটাল থেকে বাসায়, তখনও তো আমার অবস্থা অনেক খারাপ ছিল। মানে ওই টাইমেও মনে হয় আমার সব কিছু নিজের হাতেই করতে হতো। এখনও ঘরের সমস্ত কাজ আমারই করতে হয়, নিজের কাজ নিজেই করতে হয়। ওই জামাই বড় বউ তারা তাদের মতোই, তাদের কাজটুকুই করে, তাদের খাওয়ার ব্যবস্থাটুকুই তারা করে। আর মনে করেন যে এই যে শ্বশুর শাশুড়ি নিজের বাচ্চাটারে সামলানো, অসুস্থ শরীর নিয়ে সব কিছু আমার করতে হয়। তো আমার দুঃখ মেনলি এই জায়গায় যে, ভালো কথা আমি যতদিন অসুস্থ ছিলাম, একদম শয্যাশায়ী ছিলাম, অতদিন পর্যন্ত আমি ভিডিওতে আসার মতো অবস্থায় ছিলাম না। আমার জামাই আমার নিয়ে কোনো ভিডিও করে নাই। কিন্তু আমি যে সুস্থ হইলাম, সুস্থ হওয়ার পর কি তার উচিত ছিল না আমাদের সাথে নিয়ে একটা ভিডিও করা, তারপরে আপনাদেরকে আপডেটটা জানানোর? আপনারা তো অনেকেই জানতে চাইছেন আমার সম্পর্কে যে এখন কেমন কি।
মানে এই জিনিসটা আমার মানে কষ্ট লাগে, কি বলবো। আমি এসব কথা বলতে গেলে দেখবেন যে আমি ঠিকঠাক মতো গুছিয়ে কথা বলতে পারি না, আমার কথা শুধু বারবার বেজে যায়, অথচ অন্যান্য কথার টাইমে আমি কখনো এইভাবে বেজে যাই না। এই ধরনের কথাগুলো বলতে গেলে আমার যতটা আটকায় বা আমি যেমন ইমোশনাল হয়ে যাই, অন্যান্য ভিডিওর টাইমে কিন্তু আমি এরকম হই না। অন্যান্য ভিডিওর টাইমে আমার কথার এনার্জিটাই দেখবেন অন্যরকম থাকে। তো আপনারা আমার নিয়ে মানে অনেক কিছু ভাবেন, অথচ আমি আমার জামাইরে কতটা ভালোবাসি ওইটা না বুঝাইতে পারলাম এই পর্যন্ত জামাইরে, না আপনারা আজ পর্যন্ত বুঝতে পারলেন। আমি যদি জামাইরে ভাই হিংসেটা বা না কইরা ভালোবাসতাম, আমি আমার লাইফ নষ্ট করতে যাব, আমি আমার জীবন এতবার করে দিয়ে যেতে যাই? আপনারাই বলেন, কেউ কখনো হিংসা করে ভালোবাসা নিজের ক্ষতি করতে যায়? মন থেকে ভালোবাসলেই তো এই ধরনের কাজ কাম করতে পারে। মানে আমি তার জন্য জীবন দিয়ে দেই, আমার জামাই আমারই মানে এক ভাগও ভালোবাসে না, অথচ তার বড় বউ শয়তানি করে বাবার বাড়িতে রইলো, তারপরে তারে দিনের পর দিন এইভাবে কষ্ট দিল, সেইগুলো আমার জামাইয়ের গায়ে লাগে না। সেই বউরে পাশে বসে আবার ভিডিও করে, সেই বউ আসার পরে না চিনে আমারে চিনবে তো দূরের কথা, না চিনে তার বাপ মা কাউরেই চিনে না। মার নাকি অনেক ভক্ত ছিল আমার জামাই, নর্মালি ছেলেরা মায়ের ভক্ত হয়, এখন সেই মারেই পারে না যে কি করে। গাইস, আমি সেই দিন যদি আপনাদেরকে দেখাইতে পারতাম আমার জামাই কি আচরণটা করছে আমার শাশুড়ির সাথে, আপনারাই বুঝতেন যে এটা কোন ধরনের আচরণ করলো। বড় বউয়ের জন্য, বউয়ের জন্য কখনো কেউ মায়ের সাথে এরকম করে? মানে আমার জামাই চিনেই না বড়শতিন আসার পর থেকে আমারে মানে একটু সময় দেয় না। বড়শতিন যে আসছে সারাদিন ওই বড় বউ নিয়ে পড়ে থাকে। বড়শতিন তো ছিল না তখন, একটা ঠেকা ছিল তার, ওই যে খাওয়া দাওয়া নিয়ে, সেটা আবার এক্সট্রা করে খাইতে হয়, পোলাও রোস্ট এটা সেটা তার রান্না করে দিতে হয়, বুঝতে পারেন একটা ঠেকা আর কি। তারপরে নিজের কোনো কাজই তো আমার জামাই করতে পারে না, এমনকি গ্লাসে পানিটা পর্যন্ত ঢাইলা খাইতে পারে না, তার নিয়ে হচ্ছে মুখের সামনে ধরাই দিতে হয়, তারপরে সে খায়। তো এখন তো বড় বড় পেয়ে গেছে, এখন তার আর এই ধরনের কোনো ঠেকাই নাই। এই কারণে আরো আগে পাত্তা নেই। এতদিন ওই কাজ করানোর জন্য কিছু কিছু আপুরা আমারে বলতো যে ভাইয়া তোমার আসলে ভালোবাসে না আপু, তোমার এখন তো বড়শতিন নাই, তারপরে ঘরে কোনো কাজের লোকও নাই, তোমার কাজের লোক কাজ করানোর জন্য ভাইয়া যতটুকু ভালোবাসা দেখায় মানে উপরে উপরে, সেটা ওই যে কাজ করানোর জন্যই, এমনিতে তোমার ভাইয়া কোনো ভালোবাসে না। মানে আমার ওই অডিয়েন্সগুলো বুঝছে যে আমার জামাই আসলে আমার ভালোবাসে না, কাজ করানোর জন্যে আমার প্রতি যতটুকু দয়া মায়া দেখায়। এটা আসলেই প্রমাণ হইলো। বড়শতিন আসার পরে সে ঠিকমতো খাবার পাইতেছে, বড় বউ তারে মনে করেন যে রান্না বান্না করে খাওয়াইতেছে, তারপরে তার কাপড় চোপড় ধুয়ে দিতেছে, দুই জামাই বউ মিল্লা মনে করেন যে রং টং করতেছে, ঘোরাঘুরি করতেছে, শপিং করতেছে, কোনো দিকে তো কোনো বাধা নাই। এখন আমার আর চিনবে কেন? এখন মনে করেন যে আমার নামে বদনাম করা শুরু করছে দুই জামাই বউ মিলে। যাই হোক গাইস, বড়শতিন আর জামাই যে আমার নামে যে মিথ্যাচারগুলা করছে এগুলা নিয়ে আমি কালকেই ভিডিও দিব। আমি বলছিলাম কিন্তু ওরা ভিডিওতে যা বলবে সবই আমার নামে মিথ্যা বলবে। আর বড়শতিন যদি আমার নিয়ে কোনো একটা কথা বলে তাইলে তো খবর আছে, সেটা আমি আগেই বলে দিছিলাম। তো আমার নিয়ে বলছে তো বলছে, মানে আমার নাম উচ্চারণ করে না, তার মুখে এত ব্যথা লাগছে। তো দাঁড়া, কালকেই তোরা তোদের উত্তরগুলা পাবি, তোরা কিসের মিথ্যা কথার জবাব দিছিস। তোদের সব মনে কর যে মুখোশ আমি খুললা দিব। তোদের যে এই ইনোসেন্ট চেহারার পিছনে, দুই জামাইবার ইনোসেন্ট চেহারাটার পিছনে কি লুকাই আছে, কালকের ব্লগে গাইস আপনারা সব কিছু জানতে পারবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।